প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গরুর মাংস আর ডিমের অসাধারণ একটি নাস্তা রেসিপি, যেটি বাচ্চাদের টিফিনে রাখতে পারেন, বিকালের নাস্তা রাখতে পারেন, কিংবা সকালের নাস্তা রাখতে পারেন। তৈরি করছি ডিম গরুর মাংসের হেলদি নাস্তা। প্রিয় দর্শক, ডিম গরুর মাংসের হেলদি নাস্তা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ গরুর মাংসের কিমা নিয়ে নিলাম। ম্যারিনেশন করব। ম্যারিনেশনে আমি আদা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ, রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ, 1/4 চা চামচ হলুদের গুঁড়ি অ্যাড করে দিচ্ছি। আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ি। এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল, ধনিয়া, জিরা, স্টার এনিস সব রয়েছে। তো আমি গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম 1/4 চা চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি 1/4 চা চামচ নিয়ে তার থেকেও কিছুটা কম দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর 1 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। টক দইটা দিলে গরুর মাংসগুলা সফট থাকবে, নরম থাকবে। তো ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণ রেস্টে রেখে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ি। আমি ক্রাশ করে দিচ্ছি, আপনারা চাইলে শিলপাটায় বেটে কিংবা ব্লেন্ডারে গুঁড়ো করেও দিতে পারেন। কালো গোলমরিচের গুঁড়িগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর রেস্টে রেখে দিব আমি 15 মিনিট। 15 মিনিট পর আমি চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসে তাতে আমি 1 টেবিল চামচ কাঠের গানিতে বানানো সরিষার তেল অ্যাড করে দিলাম আর 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে নরম করে আমি ভেজে নেব। তো প্রিয় দর্শক, এখানে একটা টিপস দিই, পেঁয়াজগুলো দ্রুত নরম হওয়ার জন্য আমি সামান্য এখানে হিমালয়ান পিঙ্ক সল্ট অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন লবণ দিলে কিন্তু পেঁয়াজগুলো দ্রুত নরম হয়ে যাবে। আর একটু ব্রাউনিশ কালার করে ভেজে নিব। হালকা ব্রাউনিশ কালার আসতে লাগলে আমরা গরুর মাংসের যে কিমাটা ম্যারিনেট করে রেখেছি সেটা পুরোটাই অ্যাড করে দিব। তো ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে আমি ভেজে নিব। চুলার ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে আছে, একেবারে হাই ফ্লেম করে পুড়ে ফেলা যাবে না, কেননা গরুর মাংসগুলো কুক হতে হবে। আর গরুর মাংসগুলো অর্ধেক নরম হয়ে গিয়েছে ম্যারিনেশনেই। এরকম ঝুরি করে নিব আমি, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন গরুর মাংসগুলা ভেজে নেওয়া আমার ডান। এখন আমরা দেখাবো কেমন কনসিস্টেন্সি, ঠিক এরকম হবে কনসিস্টেন্সি। তো আমি এখন গরুর মাংসগুলোকে নামিয়ে একটি মিক্সিং বোলে রেখে দিব। আর নাস্তার একদম লাস্ট স্টেপে আমরা চলে এসেছি, সেকেন্ড স্টেপ আমি দেখাবো। তো সেই জন্য প্রিয় দর্শক, আমি এখানে একটি মিক্সিং বোলে 2টি ডিম কুসুম সহ অ্যাড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানেও আমি 1 টেবিল চামচ টক দই ব্যবহার করব। অসাধারণ একটি টেস্ট আসবে এবং নরম থাকবে আজকের নাস্তাটি। তো কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিচ্ছি সামান্য হিমালয়ান পিঙ্ক সল্ট অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো আমি। এরপর ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিব। একদম ভালোভাবে ফাটাতে হবে, ঠিক এরকম হতে হবে। তো ফাটানো আমার ডান। এখন আমি চুলায় চলে যাব। চুলায় একই প্যানে আমি বাটার দিয়ে দিচ্ছি 1 ক্লোভ। আরও 1 ক্লোভ আমি বাটার দিয়ে দিব, কেননা এই বাটারটা লাগবে। তো বাটারে যদি বা ঘিতে ডিমটা দেওয়া হয় তাহলে বাফারিং হবে, আমাদের চর্বিটা কাটতে সহায়তা হবে। পুরো ডিমটাই আমি অ্যাড করে দিয়ে সাথে ঝুরি করা ভাজা গরুর মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। উপর থেকে সামান্য কালো গোলমরিচের গুঁড়ি আমি ক্রাশ করে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। প্রিয় দর্শক, এখন আমি এখানে অ্যাড করব মজারেলা চিজ। আমি গ্রেট করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গ্রেট করা। তো এটি আমি বাসায় তৈরি করেছি, বাজারে কেনা মজারেলা চিজ ব্যবহার করবেন না। যদি পারেন বাসায় তৈরি করে ব্যবহার করবেন, না পারলে স্কিপ করবেন। ঢাকনা দিয়ে ডেকে লো ফ্লেমে রেখে দেবো আমি 3 মিনিট। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন দেখতে একটা লোভনীয় ভাব চলে এসেছে আজকের নাস্তায়। বাচ্চারা যেটা ভীষণ পছন্দ করে চিজ, সেটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি। আর চিজ তৈরি করা খুবই সহজ, আপনারা তৈরি করে নেবেন। তো আমি এখন একটি সার্ভিং ডিশে নাস্তাটি নিয়ে নিব, গরুর মাংস ডিমের নাস্তাটি। তো আসছে কোরবানি ঈদে আপনারা এভাবে নাস্তাটি ট্রাই করতে পারেন। দেখতে পাচ্ছেন কেমন লোভনীয় লাগছে। অসাধারণ স্বাদের মজার একটি নাস্তা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, যেটি তৈরি করা খুবই ইজি, কিন্তু খেতে খুবই সুস্বাদু, দুর্দান্ত, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। প্রিয় দর্শক, এই নাস্তাটি সকাল বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও রাখতে পারেন। তো প্রিয় দর্শক, আমি কেটে খেয়ে নিব আর বিদায় নিব। যেতে যেতে একটি মেসেজ দিব, স্বাস্থ্যকর খাবার খান, নিরাপদ জীবন গড়ুন, হেলদি ফুড সেফ লাইফ। অবশ্যই এই মেসেজটি সবার মাঝে ছড়িয়ে দিবেন আর রেসিপিটি স্বজনদের মাঝে ছড়িয়ে দেওয়ার, শেয়ার করার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ঈদ মোবারক।